ওদিকে যত সংগ্রাম জাহাজ সংগঠিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের বেশি ছিল। কাদের বেশি ছিল? কাফেরদের বেশি ছিল, মুসলমানদের সংখ্যা কম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক মুসলমানদেরকে অসংখ্য কাফেরদের উপর বিজয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাজে আমাদের উদ্দেশ্য হবে যে আমরা কোরআন শুনবো এবং সেই অনুযায়ী আমল করবো। নিয়ত সহি হতে হবে। কি হতে হবে? নিয়ত সহি করে বলবে। আর যদি খিচড়ি খাওয়ার, খিচড়ি তো সদনার পর দিবে, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু আপনার কি হবে না, উদ্দেশ্য হাসিল হবে না। খানায় দানায় যারা হজ করতে চান হাজী সাহেব বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে না খেয়ে রাখেন। বলেন, তাদেরকে না খেয়ে রাখেন? তারা না খেয়ে থাকেন না। কারণ যারা হজ করতে চান তারা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাওয়ায়, তাদেরকে না খেয়ে রাখা হয় না। আজকে যদি আপনারা তাফসীর কোরআন মাহফিল শোনার জন্য এসে থাকেন, আল্লাহ কোরআন শোনার জন্য সেখানে বসে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে না খায় মারবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনারা যখন এই মাহফিলে বসেছেন, এই মাহফিলে একটা গুরুত্ব আছে। এই মাহফিলে কি আছে? বরত্ব আছে, শ্রেষ্ঠত্ব রয়েছে। এই মাহফিলের ফজিলত রয়েছে। এই মাহফিলে রিকশাওয়ালা বসতে পারে, অটোওয়ালা বসতে পারে, সিএনজিওয়ালা বসতে পারে, বাস ট্রাক চালায় তারা বসতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মুসলমান সেই মাহফিলে বসতে পারে। কথা ঠিক না রাখে? এবং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দেশের যত বড়ই কর্মভার হোক না কেন, যারা এই মাহফিলে বসবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইস্তাগফির লাহুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল হাবিব বলেন, রহমতের ফেরেশতা এই মাহফিলে বসার কারণে ছোট বড় সকলের জন্য আকাশের ফেরেশতা, জমিনের ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চান। বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মুসলমানেরা কোরআন শোনার জন্য একত্রিত হয়, কি শোনার জন্য? তারা বুঝতেছে? কোরআন শোনার জন্য একত্রিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আহাদুল কোরআনে আহাদুল্লাহি খাসা। যারা কোরআন শোনার জন্য একত্রিত হয় এরা হচ্ছে কোরআনের ধারক বাহক এবং আল্লাহর খাস লোক। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শোনার জন্য এসেছে তারা কার খাস লোক? আল্লাহর খাস লোক। কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা কোরআনের পক্ষে কাজ করছে, যারা কোরআনের পক্ষে আন্দোলন করে, যারা কোরআন নিয়ে বাঁচতে চায়, যারা কোরআন নিয়ে মরতে চায়, যারা কোরআনের সমাজ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোরআন প্রতিষ্ঠার জন্য তারা শপথ নিয়েছে। কারণ কিয়ামতের ময়দানে তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের সদস্য। বলেন সুবহানাল্লাহ। কারা? যারা কোরআনের পক্ষে কাজ করে। আল্লাহ নবী বলেছেন, মান ইত্তাকা হুদা আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআনকে বাদ দিয়ে সঠিক রাস্তা খুঁজতে চায়, অন্য যে অন্য রাস্তায় আল্লাহকে পেতে চায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ পাক নিজে সেই রাস্তাকে গোমরাহ করে দেন। বলেন নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে হেদায়েতের গ্যারান্টি নিয়ে পৃথিবীতে আছে। কোরআন, কোরআনের কাছে আসবে, রাস্তা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আমি বলতেছিলাম, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অসুস্থতা দেখা যায় না? অসুস্থতা দেখা দেয়। যেমন অসুস্থতা দেখা দিলে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সার্ভিস বন্ধ করে দেয়, কাজ বন্ধ করে দেয়, কাজ করা যায় না।
যেমন চোখের অসুস্থতা দেখা দিলে দৃষ্টি শক্তি হারিয়ে যায়, কথা ঠিক কিনা? চোখ যদি নষ্ট হয়ে যায় কি লাগান লাগে? চশমা লাগান লাগে। কান যদি নষ্ট হয়ে যায় শ্রবণ শক্তি কমে যায়, কান দিয়ে শোনা যায় না। হাত যদি অবশ হয়ে যায়, হাত যদি ভেঙে যায়, তাহলে লেখার সমস্যা হয়, খাওয়ার সমস্যা হয়, কথা ঠিক কিনা? পায়ের যদি সমস্যা হয়, হাঁটাহাঁটি বন্ধ হয়ে যায়, বেডের পরে থাকতে হয়। যেমনই আত্মার যদি অসুস্থতা দেখা যায়, যাবতীয় সৎ আমল নিয়ে কামল করি আস্তে আস্তে কমে যেতে থাকে, কথা ঠিক কিনা? বলেন কথা। আত্মার যদি অসুস্থতা দেখা যায়, মনের যদি অসুস্থতা দেখা যায়, তাহলে এই মন, এই দেহ, এই বডি, এই শরীর ভালো কাজ করতে চায় না, অনেক কাজ করতে চায় না। আত্মা, চোখ, কান, মুখ, নাক এইগুলো অসুস্থ হলেই আমার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যায়, এমবিবিএস ডাক্তারের কাছে, এমসিবিএস ডাক্তারের কাছে, কথা ঠিক না ঠিক? অসুস্থ হলেই আমরা চলে ডাক্তারের কাছে সামনা কোনো হই, ক্লিনিকে যাই, হাসপাতালে যাই, কথা ঠিক না ঠিক? আত্মার রোগ এমন একটি মারাত্মক রোগ, রোগী নিজে বুঝতে পারে না আমার কি রোগ হয়েছে, রোগী বুঝতে পারে না আমার কি রোগ হয়েছে, যার কারণে অন্য চিকিৎসকের তার চিকিৎসা করতে চায় না। এই রোগের প্রধান চিকিৎসা হলো মনের বিরুদ্ধে চলা, বলেন সুবহানাল্লাহ। মনের বিরুদ্ধে চলতে হবে, তাহলে আপনার আত্মা কি হবে? আত্মা সোজা হবে, সঠিক হবে, বলেন সুবহানাল্লাহ। মন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, আপনাকে পড়তেই হবে, কথা বুঝতেছেন? মন রোজা রাখতে চায় না, আপনাকে রোজা রাখতে হবে। মন জাকাত দিতে চায় না, আপনাকে জাকাত দিতে হবে। মন হজ করতে চায় না, টাকা পয়সা আছে, হজ করতে মন চায় না, আপনাকে হজ করতেই হবে। আত্মার চিকিৎসা হলো কি? মনের বিরুদ্ধে চলা। এই মাহফিলে মন আসতে চায় না, আপনাকে আসতেই হবে, কথা ঠিক কিনা? হকদারে হক দিতে চায় না, আপনাকে দিতেই হবে। তাহলে আপনার অন্তরে মনের চিকিৎসা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করতে চায় না মন, আপনাকে খেদমত করতে হবে। আত্মীয় স্বজনের হক আদায় করতে চায় না মন, আপনাকে হক আদায় করতে হবে। এইভাবে যদি আমি বলতে থাকি অনেক বিষয় বলা যাবে ভাইরা আমার। তাই আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ভাইরা আমার, আজকের বিশ্বে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, কথা ঠিক কিনা? পৃথিবীতে যদি আমরা প্রভুত্ব করতে চাই, রাজত্ব করতে চাই, তাহলে মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নাও। কি কেড়ে নাও? কোরআন কেড়ে নাও। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের দাবি। কয়েক বছর আগে ব্রিটিশ মন্ত্রী লর্ড গ্লাসস্টোন বলেছে, among the Muslim have their Quran, we shall not able to dominate them, rather we should take it from them or do not their love on it. ব্রিটিশ কমন সভায় ব্রিটিশ মন্ত্রী লর্ড গ্লাসস্টোন বলেছে যে পৃথিবীতে যদি প্রভুত্ব করতে চাও, রাজত্ব করতে চাও, ক্ষমতা চাও, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পরাজিত করা যাবে না। তাদেরকে আমরা পরাজিত করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? মুসলমানদের হাত থেকে কোরআন কেড়ে নিতে হবে। এটা সুসংবাদ না দুঃসংবাদ? বলেন, সুসংবাদ না দুঃসংবাদ? মুসলমানদের কাছে কোরআন কেড়ে নিবে। তারা বলেছে কোরআনের মহব্বত থেকে মুসলমানদের দূরে রাখতে হবে, কোরআনের মহব্বত থেকে মুসলমানদের দূরে রাখতে হবে। যদি এটাও যদি পারা না যায়, তাহলে মুসলমানদের ইসলামী যে সংস্কৃতি আছে, মুসলমানদের সংস্কৃতি আছে, এর মধ্যে অপসংস্কৃতি ঢুকে দিতে হবে। ভাইরা আমার, তাই আমি বলতে চাই যে এই তাফসীরুল কোরআন মাহফিল ইসলামের প্রভাব, এটা হলো মুসলমানদের সংস্কৃতি। কিসের সংস্কৃতি? কাদের সংস্কৃতি? মুসলমানদের সংস্কৃতি।
ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের এই সংস্কৃতি তাফসীরুল কোরআন মাহফিল ইরশাদের সওয়াব এটা ধরে রাখার জন্য আমাদের বরাবর চেষ্টা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। একটু দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। সামনে দিকে, সামনে ফাঁকা রেখে পিছনে বসতে হবে না। যদি মাহফিলে ফাঁকা থাকে তাহলে জায়গা রেখে দখল করে দেয়, শয়তান দখল করে দেয়। শয়তানকে সুযোগ দেওয়া যাবে না, চান্স দেওয়া যাবে না। একটু জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে সামনে দিকে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চালক ছাড়া রিক্সা চলে না, চালক ছাড়া বাস চলে না, চালক ছাড়া রেলগাড়ি চলে না, মাঝি ছাড়া নৌকা চলে না, আল্লাহ ছাড়া দুনিয়া চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজ থেকে 2004 সালের রিপোর্ট দৈনিক নয়া দিগন্ত পত্রিকা এসেছে 2004 সালে। ভারতের সীমান্ত, আমাদের বাংলাদেশ সীমান্ত আছে, বেনাপোল আছে না? এই বেনাপোলে যে নিরাপত্তা বাহিনী ছিল সেই সময়, বিডিআর হোক বা বিজেপি হোক, তখন ঢাকা টঙ্গীতে ইজতেমা শুরু হয়েছে, বিশ্ব ইজতেমা, মুসলমানদের সম্মেলন। কি শুরু হয়েছে? বিশ্ব ইজতেমা। তখন ওই বেনাপোলে 5 জন সুফি সাধক, মাথায় টুপি, বড় লম্বা দাঁড়িয়ে রয়েছে, জুব্বা রয়েছে, পিঠে একটা ব্যাগ রয়েছে, 5 জন। তারা এসে বাংলাদেশে ঢুকতে যাচ্ছে। তখন বাংলাদেশের সীমান্ত রক্ষীরা, নিরাপত্তা বাহিনীরা বলতেছে, আপনারা কোথায় যাবেন? বলে বাংলাদেশে যাব। সে পাসপোর্ট দেন, পাসপোর্ট দেখান, ভিসা দেখান। তখন ওরা বলছে, আমরা তবলিগ জামাতে ইজতেমায় যাবো ঢাকা টঙ্গীতে, আমাদের আবার কিসের পাসপোর্ট দেখাতে হবে? আপনার বলেন, এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়, পাসপোর্টের দরকার হয় না? পাসপোর্ট লাগে কিনা? কথা বলেন, পাসপোর্টের প্রয়োজন হয়। এই বিডিআর পাসপোর্ট দিয়েছে, ওরা বলতেছে না আমরা সেখানে যাবো, আমাদের পাসপোর্ট দেবো না। যখন বিডিআররা জোর করে ধরেছে তাদেরকে, তখন শেষ পর্যন্ত তারা বের করে দেখাতে বাধ্য হয়েছে। যখন তারা দেখালো পাসপোর্ট, তখন বিডিআররা দেখলেন যে সেখানে যা লেখা আছে ওনারা ভারতের নাগরিক না, ওনারা হচ্ছে ইসরায়েলি নাগরিক। কোথাকার? ইসরায়েলি নাগরিক। তখন বিডিআররা বলছে যে আপনারা তো ভারতের নাগরিক না, আপনাদের পাসপোর্টে ইসরায়েল লেখা আছে, ইসরায়েল নাগরিক আপনারা। তখন তারা বলছে যে দেখেন, আমরা আমাদের ইসরায়েলের যে বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা মোসাদ, এর অন্যতম সদস্য আমরা। আমাদেরকে ভারত উপমহাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, মুসলমানদের যেখানে বড় বড় সম্মেলন হবে সেখানে গিয়ে আমরা বোমা ফাটিয়ে মুসলমানদেরকে বোমা বা সন্ত্রাসী বলে আখ্যায়িত করব। যদি বা নাও তুমি যাবেন জানি ভাই আমার, ওরা বলছে বিডিআরদেরকে যে আমরা যদি চাই কোন দেশের সরকার ক্ষমতায় থাকতে পারে, আমরা যদি না চাই সে দেশের সরকার থাকতে পারে না। এইভাবে তারা শক্তি প্রয়োগ করতে শুনে তাদেরকে জানাই। তাই আমার আমি বলতে চাই, কোন মুসলমানের শরীরে মুসলমানের রক্ত যার কাছে আছে, তাদের সামান্য ইমান আছে, এই ইমানদার ব্যক্তি কখনো বোমা ঘোরাতে পারে না, সন্ত্রাসী কাজ করতে পারে না। বলো ঠিক না? ঠিক। আজকে
সারা পৃথিবীতে আপনি বসনিয়া বলেন, চেচনিয়া বলেন, আলজেরিয়া বলেন, মিশর বলেন, তুরস্ক বলেন, সুদান বলেন, লেবানন বলেন, আফগানিস্তান বলেন, কাশ্মীর বলেন, এরপর মায়ানমার বলেন, যেখানে বলেন না কেন সব জায়গাতে ইসরায়েলরা মুসলমানদেরকে ঘায়েল করতেছে। বলা ঠিক না ঠিক? কয়েকদিন আগে পত্রিকা খবর এসেছে ভারত পাকিস্তানের যে অবস্থা, যুদ্ধ লাগা লাগা ভাব। ইমরান খানকে তো গতকালকে পৌঁছিয়ে দেখলাম নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি ভারতের এই পাইলটকে ধরে আবার ভারতে পৌঁছে দিয়েছেন, এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়ার বিভিন্ন সংস্থাতে প্রস্তাব এসেছে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, তাই আমি বলতে চাই, এই ইসরায়েল মুসলমানদের শত্রু, মুসলমানদের দুশমন, তারা মুসলমানদের উপর বোমা ফুটাইয়া মুসলমানদেরকে জঙ্গি বাহিনী আটকাইতে করতে চায়। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, তাই আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আমিন কোরআন থেকে আমরা আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দীর্ঘ 13টি বছর, নবুয়ত পাওয়ার পর 13টি বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। কিভাবে? ইসলামের দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে। আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদার 67 নম্বর আয়াত নাযিল করেছিলেন, দিয়ে শোনাচ্ছেন আল্লাহ রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, রাসূল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ চিন্তা কর বা লাম গাইড বাল্লিগ আমাদের জায়গা অর্ডারটা হচ্ছে হে রাসূল মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের প্রতিপালকের পক্ষ থেকে যা তোমার উপর নাযিল করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। যা তোমার কাছে নাযিল করা হয়েছে মানুষের কাছে পৌঁছে দেন। ফাইনাল তাফাল, যদি আপনি মানুষের কাছে পৌঁছে না দেন, আমা বাল্লাগতা রিসালাতাহু, নবী হিসাবে রাসূল হিসাবে আপনার রিসালাতের দায়িত্ব পালন হলো না। আমাকে বক্তা হিসাবে দাওয়াত দিয়েছেন, আমি সেখানে মমতাজের গান দিয়ে দিলাম, তাহলে হবে? ভাইরা আমার, যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল বলেন, আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান, কোন মানুষ আপনাকে কি বলবে আমি আল্লাহ পাক থেকে নিব। বলেন সুবহানাল্লাহ। উম্মাতে আল্লাহ পাক বলেন, ওয়াসবির লিহুকুমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহু আকবার। মুরগি খাওয়া তাকবীর দিলে কাম হবে না, গরু খাওয়া তাকবীর দিতে হবে, কুরবানি গোশত খান। আল্লাহু আকবার বলেন না, তাকবীর দিবেন, শয়তান পালায়া যাবে। দেখি আপনাদের শক্তি আছে নাকি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল হাদিসের আলো আলিম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, হাফেজকারী যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন কোরআন প্রচার করলে, কোরআনের কথা বললে আল্লাহ রাব্বুল আমিন তার ইজ্জত, তার সম্মান বাড়ায় দেন। ভাইরা আমার, তাই আমাদেরকে এই কোরআনুল কারীম জেনে বাস্তব জীবনে আমল করতে হবে। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন সেই জামানায়।
অসংখ্য তারার মধ্যে, আকাশের তারার মধ্যে চাঁদ উঠলে যেরকম দেখা যায়, হাজার হাজার আলেমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আসছেন, মনে হচ্ছে যেন চাঁদ চমকেছে। বলেন সুবহানাল্লাহ। এমন জবরদস্ত আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি আজ করতে গিয়েছেন একবার, আর শেষ করে তিনি কাবাসের পাশে দেখতে পেলেন যে একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কি মুড়ি দিয়ে? কথা বুঝতেছেন? চাদর মুড়ি দিয়ে বসে আছেন। তিনি তার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাদর মুড়ি দেওয়া মানুষের কাছ থেকে জবাব এলো মহিলার কণ্ঠে। কি কণ্ঠে? মহিলার কণ্ঠে জবাব এলো। বৃদ্ধা মহিলা তিনি কোরআন দিয়ে জবাব দিলেন। আমরা যেরকম সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই জবাব দিলেন না, উনি কোরআন দিয়ে জবাব দিলেন। কি দিয়ে? কোরআন দিয়ে জবাব দিলেন। তিনি বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়াময় রবের পক্ষ থেকে তোমাদের সালাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বুড়িমা, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আপনি এখানে বসে কি করছেন? সবাই চলে গেছে বাবা ঘরে দোয়া শেষ করে, আপনি এখানে বসে আছেন, কি করছেন? বৃদ্ধ মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথার জবাব দিয়ে সার কোরআন দিয়ে দিলেন, মাইদুলিল্লাহু ফালা হাদিয়া লাহ। মহিলা বললেন, আল্লাহ বান্দাকে পথ হারা করেন, তাকে পথ দেখাবার আর কেউ থাকে না। আল্লাহ তাকে পথ হারা করে দেন, তাকে পথ দেখানোর কেউ থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বুঝতে পারলেন বৃদ্ধ মহিলা পথ হারিয়ে ফেলছেন। কারণ হজ করতে যারা গিয়েছেন হাজী সাহেবানরা জানেন, আমি গত বছর হজ করেছি 2018 সালে। কাবা ঘরে সব সময় লক্ষ লক্ষ হাজী সাহেবানরা তার তাওয়াফ করেন। তাওয়াফ করতে করতে আমার সাথী ছিল, আমি তাকে হারিয়ে ফেললাম। তারপর 2-3 পাস হয়ে গেল, হঠাৎ করে চোখের সামনে পড়লো। এইভাবে অসংখ্য হাজি তারা কিন্তু তাদের সাথীকে হারান। কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, শুধু তাওয়াফের ক্ষেত্রে নয়, কাবা শরীফে যখন 2 তলায় 3 তলায় নিচ তলায় যদি আপনি সাথী সঙ্গীর সাথে যান, তখন হঠাৎ করে যদি ছাড়া পড়েন, তাহলে ওই সাথীকে খুঁজে পাওয়া বড়ই কঠিন হয়, খুবই কষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বুড়িমা, আপনি এখানে কি করছেন? উনি বলছেন, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার সাথে যারা হজ করতে এসেছিলেন তারা সবাই চলে গেছে। আমার ছেলেরা এসেছিল, তারাও নাই, আত্মীয় স্বজন তারা সবাই চলে গেছে, আমি এখানে বসে আছি, তাদেরকে খুঁজে পাচ্ছি না। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, কতক্ষণ ধরে আপনি এখানে এইভাবে একা একাই বসে আছেন? বৃদ্ধা মহিলা নিজের ভাষা দিয়ে কথা না বলে তিনি কোরআন দিয়ে জবাব দিলেন, 3 রাত ধরে এখানে বসে আছি। কয় রাত? 3 রাত ধরে বসে আছি। বুড়ি মহিলা বলতেছে যে আমার কোরআনের সাথে সম্পর্ক আছে, যার কারণে আমি কোরআন দিয়ে জবাব দিতেছি। কোরআনের সাথে কি আছে? রিলেশন আছে, সম্পর্ক আছে। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, যে কথাই বলি সেই বুড়ি মহিলা কোরআন দিয়ে কথা বলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মহিলাকে দিকে বলতেছেন, মা, আপনি যে 3 দিন ধরে বসে আছেন, এখানে আপনি কিছু খাবার খাইছেন নাকি? কিছু খেয়েছেন? কি হয় রাস্তা যাচ্ছেন, আপনি ক্ষুধার্ত না কিছু খেয়েছেন? সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা কোরআন দিয়ে জবাব দিলেন, আল্লাযী হুয়া
ইতুইমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বিদ্যার মনে বলতেছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান, তিনি আমাকে পান করান। বলেন সুবহানাল্লাহ। যদি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে আপনি 3 দিন ধরে এখানে অবস্থান করতেছেন, আমার কাছে কিছু হালুয়া আছে, রুটি আছে, আপনি যদি খেতে চান তাহলে আমি আপনাকে দিব। তখন মহিলা বলতেছে, মুহাদ্দিস সাহেব তিনি কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। আমি দিনের বেলায় রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা রোজাটা রাত পর্যন্ত পূর্ণ করো। বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত কি করো? পূর্ণ করো। রমজান মাসের রোজা ফরজ রোজা রাখি না, আর বৃদ্ধা মহিলা নফল রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা রোজা যদি ফরজ রোজা ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে কাফারা সহ 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 60টা রোজা রাখতে হবে। আবার এই 60টা রোজা রাখতে গিয়ে যদি একটা ভেঙে যায় তাহলে আবার তাকে 60টা রোজা রাখতে হবে। আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাত। তোমরা কয়েকদিনের রোজা? এই যে সামনে রমজান মাস আসছে, এটা কি মাস? আপনি কি মাস? রজব মাস। রজব মাস। এই মাস পড়লেই রজব মাস আসলে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দোয়াটি বেশি বেশি করতেন। বন্ধুরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহর কাছে, রব্বুল আমিন আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দাও, আর রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করতে হবে। এই দোয়াটা এখন থেকে বেশি বেশি পড়তে হবে। ভাইরা আমার, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বৃদ্ধা মহিলাকে বললেন, মা, এটা তো রমজান মাস না, আপনি তো সফরে এসেছেন, হজ করতে এসেছেন, সফরে তো রোজা ভাঙ্গা যায়, সফরে রোজা না রাখাই ভালো, তা আপনি রোজা রাখতেন কেন? তখন বৃদ্ধা মহিলা এই মুহাদ্দিসের কথা শুনে জবাব দিয়ে দিলেন, ওয়া আনতা সুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কতটুকু সওয়াব তোমরা যদি জানতে তাহলে রোজা রাখাটাই তোমাদের জন্য ভালো হতো। রোজা রাখার মধ্যে অসুস্থ অন্যান্য এবারে কোন দিকে সওয়াব আল্লাহ পাক নির্দিষ্ট হারে দিয়ে দিবেন, কিন্তু রোজার সওয়াব আল্লাহ পাক বলছে আমার কাছে রেখে দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দাকে সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। রোজা এমন একটি ইবাদত যেটা আল্লাহ আর বান্দার সাথে সম্পর্ক। আপনি যদি ঘরের মধ্যে দরজা বন্ধ করে পানি খান, মাছ খান, গোশ খান, ভাত খান, কেউ দেখতে পাবে? কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আপনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আমিন তিনি দেখতে পান। বলা ঠিক না ঠিক? এই রোজার মাসে হোটেলের সামনে পর্দা টাঙ্গায়া মুসলমান নামের এই মুসলমান খানা খায়, ঠিক না ঠিক? এটা উচিত নয়। আজকে আমরা এবার বন্দেগী সবগুলি ছেড়ে দিয়েছি। তাই আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আরাফ, আরাফের 179 এবং 180 নম্বর আয়াত, দুইটা আয়াত কারিমা কয়টা?
দুইটা সেখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে একটি হাদিস পড়ে দিতাম। বেশ কিছু হাদিস, একটা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মারহাবা। মাইনা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তৃতা দিতেন তিন ভাবে, ছয় ভাবে। কথা বলতেছেন না, ঘুম পাচ্ছেন শ্রোতারা বেশ কিছু উঠে গেছে, কলিজায় কি আঘাত লাগছে মনে হয়। যারা আবু জেহেল মার্কা তাদের দ্বারা তাদের কোরআন দ্বারা তাদের ফায়দা হবে না। কথা ঠিক না ঠিক? আবু বকরের অন্তর নিয়ে বসতে হবে এখানে, আবু বকরের অন্তর নিয়ে এখানে বসতে হবে। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, যারা ঈমানদার তাদের জন্য কোরআন হচ্ছে শিফা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনে ঈমানদারদের রোগ দূর হয়ে যাবে, তাদের ঈমান কি হবে? মজবুত হবে। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল আল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে ঈমানদার ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আবু জেহেল মার্কা তাদের কলিজায় হিংসায় বিদ্বেষে জ্বলে পড়ে উঠবে, তারা কোরআন সহ্য করবে না, করতে চাইবে না। শাহাদি তেলাওয়াত থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। আমি বলতেছিলাম আল্লাহর হাবিব তিন ভাবে বক্তৃতা দিতেন। কয় ভাবে? তিন প্রকার বক্তৃতা দিতেন। আল্লাহর নবী বক্তৃতা দিতেন ভোরের স্নিগ্ধ বাতাসের মতো। কিসের মতো? ভোরের স্নিগ্ধ বাতাসের মতো। এক। দুই নম্বর, আল্লাহ নবী বক্তৃতা দিতেন নদীর প্রবল স্রোত ধারার মতো, এইরকম বক্তৃতা দিতেন আল্লাহ নবীর। তৃতীয় বক্তৃতা হলো ধারালো তরবারির মতো। বলেন সুবহানাল্লাহ। এই তিন ভাবে নবী বক্তৃতা দিতেন। অবস্থা খানকার পাত্র ভেদে ভারসাম্যমূলক তিনি বক্তৃতা দিতেন। ভারসাম্যমূলক সুন্দরভাবে অনুসরণ করতেন, শ্রোতারা যেন বুঝতে পারে। মাইনা আমার নবীজি বক্তৃতা দিতেন লাঠির উপর ভর দিয়ে। নবীজি বক্তৃতা দিতেন যুদ্ধের ময়দানে কামানের উপর হেলান দিয়ে বক্তৃতা দিতেন। নবীজি বক্তৃতা দিতেন উটের পাহাড়ের উপর বসে থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাড়িতে যখন আসতেন, বাড়িতে এসে তিনটা কাজ করতেন। কয়টা কাজ? কয়টি কাজ?
তিনটি কাজ করতেন, আমাদেরকে সেই তিনটি কাজ করতে হবে। আল্লাহ নবী বাড়িতে এসে সময়টাকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ ইবাদতে কাটাইতেন, দিতে ইবাদতে কাটাইতেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত বন্দেগী, এইভাবে নবীজি একভাবে সময় কাটাতেন। 2 নম্বরে নিজের স্ত্রীদেরকে, পরিবারদেরকে তিনি সময় দিতেন। রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করে নবীজি এসে দেখেন রান্না বান্না হয় নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করে বাইরে এসে দেখেন আমার রান্নার কাজ শেষ হয় নাই। নবীজি বাড়িতে এসে মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে আমার উপর রাগার লিপ্ত হয় না, আয়েশা এতক্ষণ ভাত হলো না কেন? এই কথা বলেন নাই? বলেন সুবহানাল্লাহ। আমার কাজে সহযোগিতা করেছেন, তরকারি কুটে এবং বিভিন্ন ভাবে থালা বাসন পরিষ্কার করে আল্লাহ নবী আমার কাজে সহযোগিতা করতে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আছে নবাব জাদা রাসূলুল্লাহ খান হয়ে গেলাম, স্ত্রী চড়াও হই, একটু দেরি হলে রান্না দেরি হলে স্ত্রী খেপে যায়, মারধর করি, এগুলো উচিত না। নবীজি বলছেন তোমরা নারীদের সাথে, স্ত্রীদের সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, কারণ তারা তোমাদের বাড়িতে জেলখানার কয়েদির মতো থাকে। কিসের মতো? জেলখানার কয়েদি, জেলখানার মধ্যে যারা থাকে, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে এরকম ভাবে থাকে, কাজী স্ত্রীদের উপর চড়াও হয়ে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি স্ত্রীদেরকে সময় দিতেন 2, 3 নম্বর দিনে বিশ্রাম নিতেন। বাড়িতে এসে কি নিতেন? বিশ্রাম নিতেন। কিতাব এসেছে এই বিশ্রামের সময়টুকু তিনি পেতেন না, কারণ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের লোকেরা বিভিন্ন সমস্যা নিয়ে নবীজির কাছে এসে প্রেস করতেন, ওইগুলি ফয়সালা করতে নবীজি বিশ্রামের সময় নষ্ট হয়ে যেত।